স্বামীকে অপমান করার জন্য নিয়ে আসলেন বউ তাদের বাড়িতে, এনেই ঘাড় ধাক্কা দিয়ে তার মায়ের সামনে ফালাই দিল। এখন মায় বলতেছে তুমি জামাইয়ের সাথে এমন কেন করছো মা? চিন্তা করো না বাবা, তোমার জন্য মাছ গোছ সবকিছু রেডি রাখছি, তুমি কি খাবা বলো? মা আজ থেকে তুমি কোনো কাজ করবে না, আজ থেকে কাজ করবো ওই, কারণ ওর মায় আমাকে খুব নির্যাতন করে। এই দেখুন ভাই, খাইতে বইছে জামাই, সেই জামাইকে লাথি দিয়া ফালাই দিল। তার কারণ হলো তার স্বামী বাড়ি, তার স্বামীতে এইভাবেই লাথি দিয়া তাকে ফালাই দিত, তার জন্য প্রতিশোধ নিতে আছে। অ্যাকচুয়ালি এই কাজটা করা কি এই বউর উচিত হলো? দেখুন এই জায়গায় কি কাণ্ড ঘটায়। কি মনে পড়ে তোমার মা আমার সাথে কিরকম কত? তুমি যখন বেশি রাত করে আসতা তখন কে বইলে তোমার মায়ে বলতো আগে স্বামীর খাইতে হয়, কারণ এটা এই বাড়ির নিয়ম। এই রাখো, আগে আমি খাবো তারপরে তুমি, কারণ এই বাড়ির নিয়ম এটাই, আগে আমি খাবো তারপরে তুমি। কি হলো বসে রয়েছো কে? সব কাম কাজ শেষ করে তারপরে বসবা। যাও, থালা বাসন যা আছে সবকিছু তুমি ধুয়ে একাই পরিষ্কার করবা, আর তা না হলে খবর আছে। যাও জামাই, এবার একটু বিশ্রাম নাও। একদম না মা, ওর মা কি বলে জানো? জামাইকে এখন শাশুড়ি বললো জামাই অনেক কাজ হয়েছে, এখন তুমি যাও বিশ্রাম করো। এখন বউ বললো না জানো মা, ওর মায় বলে সব কাম শেষ করে তারপরে যাতে আমি বিশ্রামে যাই, আর তা না হলে আমাকে খোটা দেয়। বাবার বাড়িতে কোনো কাজ কাম শিখে আসো নাই, অলক্ষী মেয়ে, এই কথা বলে। মা আপনার ছেলেকে বলুন না মাত্র 30,000 টাকা দিতে, তা না হলে আমার মায়ের অপারেশন হবে না, কারণ আমি খুব বিপদে পড়ে গেছি, আমার ভাইরা টাকাটা গুছাইতে পারে নাই। মা দেন না প্লিজ, আপনার ছেলেকে একটু অনুরোধ করে বলেন না, কারণ আপনার ছেলে তো দেয় না। কে ওই দেবে টাকা? টাকা পরের কথা, আগে তোমার মার কাছে যাও, কারণ ওই জায়গা তোমাকে খুব প্রয়োজন টাকা দিতে। বৌমা টাকা চিতে বেশি জরুরি তোমার ওই জায়গায় থাকা, কারণ টাকাটা তোমার দাদা ভাইরাও জোগাড় করে দিতে পারবে, আমার দাদা ভাইরা টাকা জোগাড় করতে পারেনি। আপনার ছেলেকে বলুন না টাকাটা দিতে। হ্যাঁ 5,000 টাকা দিয়ে দিচ্ছি, আর টাকা হবে না, দাও না প্লিজ। আরে যাইতে বলছি না, যাও, 5,000 টাকা বেশি দেওয়া যাবে না। ঠিক আছে 5,000 টাকা পাঠাচ্ছি, এর বেশি দিতে পারবো না, যাও। কিন্তু তুমি আরে বললাম না, যাও 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 যাও। স্বামীর কাণ্ড দেখে স্ত্রী তো অবাক হয়ে গেলেন। এখন হাসপাতালে ফোন দিয়ে বলল দাদা মায়ের অপারেশন, টাকা ম্যানেজ হয়ে গেছে। কি বলি, অপারেশনের টাকা তো সকালবেলায় মা ওই পাঠাই দিছে, কারণ তোকে লাইনে পাইছিলাম না, তার জন্য তো শাশুড়িকে ফোন দিলাম, তো শাশুড়ি সব টাকা পাঠাইয়া দিছে। সব সময় টাকা দিয়ে সবকিছু হয় না, কারণ আজকে তোর মা যদি হয় তো কে সেবা করবে? তোর বউ আমার সেবা করবে, আর তুই তার মাকে টাকা দিতেই তোর আডু কাঁপে। ছি, তুই আমার সন্তান বলতে লজ্জা লাগে। পার্টি করার বয়স কি এখন আমাদের আছে? এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে না? কি বাবার জন্মদিন, তাহলে তো বাবাকে একটা গিফট দিতে হয়। হ্যাঁ কি করি, টাকা তো নাই, আর আইডিয়া, মার কাছে যাই। মা বাবার জন্মদিন আজকে, তা আমরা একটা পার্টি করব। সাহায্য করে না। মা কি হইছে, আমার বার্থডে তো, তাই বাবাকে সারপ্রাইজ দেব। কি করে? তুমি শুধু টাকা দাও, আমি সব ব্যবস্থা করছি। যা, সোফার নিচে টাকাটা আছে, নিয়ে নে। হ্যাঁ করো, ঠিক আছে, তুমি যা সবকিছু গোছাও। তাহলে দাও মা, টাকা দাও। যা, খাটের তলে টাকা আছে, তুই যা নিয়ে আয়। হ্যাঁ টাকা পাইস, তাড়াতাড়ি কর বোন, তুই ঘর দুয়ার সব গোছা, আমি আব্বার ফেভারিট খাবারটা নিয়ে আসছি। হ্যাপি বার্থডে বাবা। কি হলো হঠাৎ করে কান গেল গা? আর আমি বাবার গিফটটা রেডি করি। এই, চুপ কর, বাবা আসছে। চুপ কর, বাবা আসছে। হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। এই নাও বাবা তোমার গিফট। হ্যাঁ বাবা, তোমার জন্য আজকে আমি একটা স্পেশাল গিফট আনছি। এই নাও তোমার ফেভারিট গিফট। কি তুই এটা আনলি কোথায়? আমি গিফট এনেছি, এই দেখো। কিরে বাবা, তুই এই বোতলটা কই পাইলি? হ্যাঁ আমার লক্ষ্মী বাবা। নতুন বউকে চটকানা দিয়ে ঘুম থেকে উঠালো তার স্বামী। এখন শাশুড়ি বলতাছে সংসারে অনেক কাজ পড়ে রয়েছে, তুমি এখনো কেন ঘুমাচ্ছ? তুমি দেখেছো আমার ছেলে আমার কথাই শোনে, তোমার কথা শুনবে না। এখন পুত্র বউ উত্তর দিল আপনার কথা যতই শুনুক, আপনার ছেলেকে আমার ছেলে আমার কথাই শোনে। শুনুন, আপনার ছেলে আপনার যত কথাই শুনুক না কেন, কারণ আপনার ছেলে শুধু আমাকেই ভালোবাসে। কি তুমি আমার সাথে চ্যালেঞ্জ দিছো? হ্যাঁ চ্যালেঞ্জ দিছি, চলুন দেখে আসি। চলো, আমিও তোমাকে চ্যালেঞ্জ দিলাম। তোমার ছেলে তোমাকে বেশি ভালোবাসে না আমাকে? মাকে না বউকে? দেখুন কি একটা পাপড়ে পড়ে গেল ছেলে। এখন ছেলে কি করবে? বউর কথা বলবে না মার কথা বলবে? এখন দেখুন বউ হাতুড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে তার ছেলের সামনে। যদি না বলো তাহলে হাতুড়ে বাড়ি তোমার মাথায়। হ্যাঁ আমি সবচেয়ে তোমাকেই বেশি ভালোবাসি। কেউ মা বলছিলাম না আপনার ছেলে সবচেয়ে আমাকে বেশি ভালোবাসে? পেলেন প্রমাণ, ছেলে ভাউরা। দাঁড়া, তোকে আজকে খাইছি, তুই নতুন পাপোশটাকে নষ্ট করে ফেলেছিস। না বাবা আমি আর করবো না, তুমি এবার ছেড়ে দাও। এই খারাপ, তুমি আর মারছো কেন? হ্যাঁ আর নতুন পাপোশটাকে নষ্ট করে ফেলেছে, তার জন্য মারছি। ঠিকই আছে, তুমি নতুন পাপোশ কেন টাকা দিয়ে কিনো? এটা তো আরো সুন্দর বানানোই যায়। দাঁড়াও আমি তোমাকে বানাই দেখাই কিভাবে। এই দেখো কিভাবে বানাইতে হয়। কেনা পাপোশের শীতেও কি সুন্দর হবে? কিভাবে মানে? তোমার চুলটা আসলে এত সুন্দর কিভাবে করলা? তুমি তো আমাকে বলো আমার চুলটাও সুন্দর করবো। তোমার মাথার চুল এ চিতো সুন্দর দেখা যাবে, তা কিভাবে বলো না? তোমার চুলগুলো সকালবেলা কত রাফ ফ্রিজি ছিল, এখন তো সুন্দর সফট শাইনি কি করে হলো? আমার এই রাফ হেয়ারকে ঠিক করেছি। কথা কম বলে তাড়াতাড়ি তুমি পাপোশটা বানাও, আর তা না হলে তোমার খবর আছে। নতুন বাজারে তোমার পাপোশটা কিভাবে ভালো হয় তা যদি বানাইয়া না দেখাতে পারো, তোমার অনেক খবর আছে। এই দেখো কিভাবে বানাতে হয়, দেখেছো কিভাবে বানাইতে হয়? অথচ এটা কেনাচিতে সব এমন ভালো, দেখতে সুন্দর, ময়লা হয়ে গেলে আবার পরিষ্কার করে আবার ব্যবহার করা যাবে। তাহলে কেনাচিতে বানানো অনেক ভালো। কি বলো তুমি? হ্যাঁ তোমার খুব সুন্দর আইডিয়া। বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা দেখে চলে যাও, তবে একটি লাইক একটি কমেন্ট শেয়ার করো না। বন্ধুরা তোমাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। ধন্যবাদ। মা আপনি কোথাও
যাচ্ছেন আপনার ছেলেকে নিয়ে? কে বৌমা কিছু বলবা? হ্যাঁ হ্যাঁ, আমরা বাজার করতে যাচ্ছি। তোমার কিছু লাগবে? হ্যাঁ, আমার জরুরি কিছু জিনিসপত্র লাগবে, আপনি কি এনে দিবেন? হ্যাঁ, যাও নিয়ে আসো। আচ্ছা, আপনার একটু 2 মিনিট দাঁড়ান, আমি আসতেছি, নিয়ে টাকাটা নিয়ে লিস্টে নিয়ে আসতেছি, আপনার 2 মিনিট খারান, আপনার আবার চলে যান না। কই তুমি? এই যে নাও টাকা। হ্যাঁ, কই গেল? ছেলেকে নিয়ে কুটনিবুড়ি চলে গেছে। কুটনিবুড়ি ডাইনিবুড়ি মল্লে স্বর্গ যেতে পারবে না। না, এত স্বর্গে না, আর নরকও ঠাই দিবে না। অথচ দেখুন তার শ্বশুর শাশুড়ি তার জন্য অপেক্ষা করতেছে সোফায় বসে। সে বউ না দেখে দেখুন শাশুড়িকে কিভাবে অকথ্য ভাষায় গালাগালি করলো। এখন দেখুন এই পুতের বউ কি কাণ্ডই ঘটায়, চলুন দেখে আসি। বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন খাদক। দেখুন একাই 10 জনের খাবার কিভাবে খেয়ে ফেললো, তারপরও বললো যে আমার মুখে কোনো রুচি নেই। আমার প্রশ্ন হলো এটা, সে একা 10 জনের খাবার কিভাবে খেলো, তারপরও